তো একটি চ্যানেল র্যাঙ্ক করার মাধ্যমে কিভাবে আপনি দ্রুত সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে পারবেন, তো আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো টাইটেল নির্বাচন করা, প্রথমত হচ্ছে টাইটেল নির্বাচন করা। টাইটেল আপনি কোথা থেকে সংগ্রহ করবেন? তো আপনি যে বিষয়ের উপরে ভিডিওটি বানিয়েছেন সে বিষয়টি লিখে আপনি ইউটিউবে সার্চ করবেন, যে প্রথম রেজাল্টে যে টাইটেলটি আসবে সেটা কপি করে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে থাম্বনেল। থাম্বনেল ভিডিওতে ভিউজ আনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো থাম্বনেল। থাম্বনেল যদি ভালো হয় তো আপনার ভিডিওতে ভিউজ আসবে, আর থাম্বনেল যদি ভালো না হয় আপনার চ্যানেলে কিন্তু তেমন ভিউজ আসবে না। তো যখন আপনার চ্যানেলটি আকর্ষণীয় হবে তখন কিন্তু আপনার ভিডিওতে ক্লিক বাড়বে। আর এরপর যদি দেখে দর্শক আপনার ভিডিওর কোয়ালিটি ভালো, তখন কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ টাইম হবে। ফুল ওয়াচ টাইমের কারণে তখন শেষ পর্যায়ে কিন্তু যে আপনার অডিয়েন্স থাকবে সে কিন্তু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরপর আসে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন বক্সে আপনি কী লিখবেন? তো ডিসক্রিপশন বক্সে যা আপনি যে বিষয়ের উপরে ভিডিও বানিয়েছেন সেই বিষয়টি টাইটেল আপনি ইংরেজিতে সুন্দর করে লিখে দেবেন। এরপর আপনি তার নিচে আপনি যে টেক্সট সেকশনে যে টেগগুলি আপনি ব্যবহার করবেন সেই টেগগুলি আপনি নিচে ব্যবহার করবেন। তো টেক্সট সেকশনের টেগগুলি আপনি কোথা থেকে সংগ্রহ করবেন? দেখুন, টেক্সট সেকশনের টেগগুলি আপনার সংগ্রহ করার জন্য আপনি ইউটিউবের সার্চ অপশনে চলে যাবেন। সেখানে গিয়ে যদি আপনি সার্চ করেন আপনি যে বিষয়ের উপরে আপনি ভিডিও বানিয়েছেন সেই বিষয়টা লিখে সেখানে সার্চ করবেন। তারপর দেখবেন একে একে 8-10টি আপনার টাইটেল সেখানে শো করবে। সেই টাইটেলগুলো আপনি সেখানে কপি করুন, একটি ওয়ার্ড প্যাডে নোট করুন। নোট করার পরবর্তীতে যে কাজটি করবেন, এই টাইটেলগুলোর সামান্য কিছু পরিবর্তন করে দিতে পারেন, আর না করলেও সমস্যা নেই। তারপর এই টাইটেলগুলি আপনি আপনার টেক্সট সেকশনে আপনি ব্যবহার করবেন। তো টেক্সট সেকশনে কেন আপনি এই টাইটেলগুলি বা ট্যাগগুলি ব্যবহার করবেন? তো যখন এই ট্যাগ বা টাইটেলগুলি আপনার এই টেক্সট সেকশনে ব্যবহার করবেন, তো এই টাইটেলগুলি সেম হওয়ার কারণে তাদের যে চ্যানেলগুলির আপনি টাইটেলগুলি কপি করেছেন বা টেগগুলি কপি করেছেন তাদের ব্রাউজ ফিচারে চলে আসবে। তারপর থেকে আপনার চ্যানেলটি ভিউজ হতে থাকবে, আপনার চ্যানেলটি র্যাঙ্ক করতে থাকবে, সাবস্ক্রাইবার বৃদ্ধি হতে থাকবে। এরপরে যে কাজটি করবেন, তো ডিসক্রিপশন লেখার পরে তো এই টাইটেলগুলি আপনি নিচে দিয়ে দেবেন। এরপর যে কাজটি করবেন আপনারা সেটা হলো যে চ্যানেলগুলোর র্যাঙ্ক ভালো, যে চ্যানেলগুলির সাবস্ক্রাইবার মিলিয়ন সেই চ্যানেলগুলি আপনারা লিস্ট করবেন। আর যখন দেখবেন ওই চ্যানেলের মালিকের নাম রয়েছে সেই মালিকের নামগুলো লিখবেন, অন্তত পক্ষে 5টি নাম লিখে সেখানে ডিসক্রিপশনে যে আপনারা টাইটেলগুলো দিয়েছেন বা টেগগুলো দিয়েছেন তার নিচে আপনারা সেগুলি কমা দিয়ে অথবা নিচে যদি ব্যবহার করেন, তাহলে যখন লোকজন ওই নামগুলি লিখে আপনার ইউটিউবে যখন সার্চ করবে তখন তো আপনার ভিডিওটি তাই ইউটিউবের সার্চে রেজাল্টে প্রথম আসবে। তারপর থেকে আপনার চ্যানেলে ভিউ আসতে থাকবে আর চ্যানেলটি র্যাঙ্ক করতে থাকবে। তার মাধ্যমে আপনি অনেক সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, তো চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার